মাদাইপুর কোলিয়ারি সার্বজনীন দুর্গা মণ্ডপের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাদাইপুর কোলিয়ারির সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা মণ্ডপের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। মাদাইপুর কোলিয়ারি সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গণে নানান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মণ্ডপের ফিতে কেটে উদ্বোধন হলো এই দিন। পুজো কমিটির সম্পাদক কাঞ্চন ঘোষ জানান, এবছর তাদের পুজো 47তম বর্ষে পা দিল। মণ্ডপটি তৈরি হচ্ছে কর্ণাটকের মহীশূরের ইস্কনের নব বৃন্দাবন ধাম মন্দিরের আদলে। এবারে পুজোয় খরচ আনুমানিক 10 লক্ষ টাকা বলে জানালেন কাঞ্চনবাবু। পুজোর 4 দিন মণ্ডপ সংলগ্ন প্রাঙ্গণে থাকছে নানান বিচিত্র অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে পুজো কমিটির সদস্যরা ছাড়াও গোগলা অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ছিলেন। পিছনে পিছনে আজকে মাদাইপুর কোলিয়ারি দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে আজকে মাদাইপুর কোলিয়ারি এই সার্বজনীন দুর্গাপুজো আমাদের শুভ উদ্বোধন হবে। কত বছরে পা দিল এবারে? 47 বছর এবছর পা দিয়েছে। এবং এটার থিম কি? এটা থিম অ্যাকচুয়ালি কর্ণাটকে মহেশ্বর যে একটা জেলা আছে সেখানে নববৃন্দাধাম বলে একটা মন্দির বানিয়েছে, সেই থিমের আজকে আমাদের এই মাদাইপুরে প্যান্ডেল হয়েছে। কত টাকার বাজেট রয়েছে এবার? এবছর পুজোর বাজেট আমাদের 9 লক্ষ টাকা। পুজো ছাড়া ধরুন উদ্বোধনের পর কাল থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিচিত্রা অনুষ্ঠান হবে, বাচ্চা ছেলেদের গান বাজনা হবে। এখানে যাত্রার অনুষ্ঠান হয়? বিগত দিনে হয়তো, এখন হয়নি। আমাদের লক্ষ্মী পুজোতে মাদাইপুরে গ্রামে আমাদের ফ্রি যাত্রা আমাদের অনুষ্ঠান হবে এবং বনগ্রামে আমাদের টিকিট কেটেও আমাদের যাত্রা হয়। লস্করবান্ধ কোলিয়ারিতে ফ্রি যাত্রা হয় কালী পুজোর সময়।